আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি আমার, এই মুহররমের 10 তারিখ আশুরার এত ফজিলত কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, এই 10 তারিখের এত ফজিলত কেন শুনে রাখো, শুনে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের 10 তারিখে খলাকাল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন আদামা ওয়া নাফাখা ফীহি মির রূহি। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার ভিতরে রূহ দিয়া জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাখছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, এই জান্নাতের ভিতরে যখন আদম নবী ছিল কেমনে দুনিয়ার মধ্যে আসলো? আমার দয়াল নবী আল্লাহ পাকের কালামে হাকিম থেকে ওয়াজ করে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, শুনে রাখো, শুনে রাখো। আল্লাহ যখন হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে রাখলেন, বাবা আদম থেকে, বাবা আদমের বাম প্রাজরের হাড় থেকে মা হাওয়ারে আল্লাহ বানাইলেন। মা হাওয়া আর আদমকে বানাইয়া আমার আল্লাহ তাদের দুইজনকে বলে দিলেন, ওই গাছের লা তাকরাবা হাদিহিস শাজারা, তোমরা ওই গাছের নিচে যাইও না, ওই গাছের নিচে যেও না। আমার আল্লাহ নিষেধ করে দিলেন, নিষেধ করে দিলেন। ও আদম হাওয়া, ওই গাছের নিচে যাবা না, যদি যাও তাইলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে পারো। আল্লাহ নিষেধ করে দিলেন ওই গাছের ফল ভক্ষণ না করার জন্য। বাবা আদম আর মা হাওয়া, মহিলারা একটু নরম স্বভাবের থাকে, মা হাওয়াকে যখন শয়তানে একটু প্ররোচনা দিল, অনেক কথা বলল, ও হাওয়া, তুমি যদি এই গাছের ফল না ভক্ষণ করো, আল্লাহ তো তোমাদেরকে বলে নাই জাননি, এই গাছের ফল যদি না খাও আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। জুরে বলেন নাউযুবিল্লাহ। মা হাওয়া কি করলেন? ওই ফলটা খেয়ে নিলেন। বাবা আদমকে মা হাওয়া কষ্ট একটু হিকমত করে খাওয়িয়ে দিলেন। খাওয়ার পরে আল্লাহ কয়, তোমাদের শরীরে জান্নাতি পোশাক ছিল, যেই মাত্র ফল খাইলো শরীর থেকে জান্নাতি পোশাক পড়ে গেল। মা হাওয়া আর বাবা আদম দুইজনকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইয়া দিল। কিতাবের নাম আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, একদিন দুই দিন নয়, 300 বছর থেকে 300 বছর মা হাওয়া বাবা আদম দুইজনে কান্নাকাটি করলেন। কাঁদতে কাঁদতে বাবা আদমকে আল্লাহ বিল হিন্দে আল খাসাইসুল কুবরা কিতাবের 1 নম্বর খণ্ডের মধ্যে ইমাম আব্দুর রহমান ইবনে আবু বকর সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একখানা হাদিস নোট করলেন। কয়, দুনিয়ার মানুষেরে, আল্লাহ হযরতে আদম নবীকে সর্বপ্রথম হিন্দের জমিনে পাঠাইছে। বাবা আদম আর মা হাওয়া যখন যেই দিন আরাফার ময়দানে দুইজনকে আমার আল্লাহ একত্রিত করলেন, মিলিত হইলেন রে বাবা, ওই আরাফার দিন, আরাফা শব্দের অর্থ হলো চেনা, পরিচয় হওয়া, চেনা জানা। ওই জায়গার মধ্যে বাবা আদম আর হাওয়া একসাথে মিলিত হলেন। কিভাবে? আদম নবী যেই দিন মিলিত হলেন, ওই দিন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের নাম মুবারকের উসিলা দিয়া আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ, ও আল্লাহ, এত বৎসর ধরে কাঁদতেছি, তোমার কুদরতি দরবারে কান্দি আর মুনাজাত করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
হযরতে আদম নবী মা হাওয়া দুইজনে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে না। শেষ মুহূর্তে আমার ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা রাফা'তু রা'সি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী কয়, আল্লাহ তোমার আরশের খুঁটির মধ্যে মাকতুবান, কাওয়াইমিল আরশি মাকতুবান, তোমার আরশের খুঁটির মধ্যে পায়ার মধ্যে একটা নাম মোবারক লেখা দেখলাম। আল্লাহ এই নামের উসিলা দিয়া তোমার দরবারে দোয়া চাই। ও আল্লাহ এই নামের খাতিরে আমি আদমের দোয়া তুমি কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আদম রে, ও আদম 300 বছর মতান্তরে 360 বছর কান্দার পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উসিলা দিয়া তোমাদের দোয়া কবুল করলাম। আর আদম নবীর দোয়া আল্লাহ যেই দিন কবুল করেছে ওই দিন হলো মুহররমের 10 তারিখ আশুরার দিন। বড় করে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা এজন্য এই দিনের দাম, ওই দিনের ফজিলত অনেক বেশি। বড় করে কোন সুবহানাল্লাহ। হযরতে আদম নবীকে আমার আল্লাহ এই মুহররমের 10 তারিখে আবার উফাত দিয়েছিলেন। বাবাজিরা রে, ও বাবারা, হযরতে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই মুহররমের আরো অনেক ফজিলত কি? মা সাবাতা বিস সুন্নাহ কিতাবের মধ্যে আব্দুল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেন একখানা হাদিসে মোবারকা। বাবারে আমার, এই হাদিসের মধ্যে আদম নবীর ঘটনাটা আনছেন। আদম নবী যে মুহররমের 10 তারিখে আদম নবীর দোয়া কবুল হয়েছেন এবং হযরতে সুলাইমান আলাইহিস সালাম উনার রাজত্ব ফিরে পেয়েছিলেন। কিভাবে? হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ, উনার বাবার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান নবীর বাবার নাম হলো দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ অনেকগুলা সন্তান দিয়েছিলেন। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল একটা বাক্স নিয়ে যাও। জিবরাইলে যখন দাউদ আলাইহিস সালামের কাছে একটা বাক্স নিয়ে আসলেন, আসার পরে রে বাবারা আমার, জিবরাইলে বাক্সর ভিতর থেকে একটা আংটি বের করলেন। সুবহানাল্লাহ। কি বাহির করছে? আংটি বাহির কইরা কয়, দাউদ, ও দাউদ পয়গম্বর, এই আংটি আপনার যে সন্তান আছে, যেই সন্তানের তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্ক বিচক্ষণ সন্তান, তাকে আপনি পড়ায়া দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন খুব বুদ্ধিমতী, হিকমতপূর্ণ। আল্লাহ তাকে হিকমত দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। এজন্য আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামকে আর সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ আমি তাদের দুইজনকে দান করলাম কি? ইলমা, ইলম, জ্ঞান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে দাউদ আলাইহিস সালাম আংটি যখন পরিয়ে দিলেন, বাদশাহী দিয়ে দিলেন, রাজসিংহাসনে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বসলেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ অনেক 3টা বাহিনী দিয়েছিল। পিপিলিকার বাহিনী, মানুষের মধ্যে একদল বাহিনী ছিল, জিন জাতির মধ্যে একদল বাহিনী ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম রে এমন একটা যানবাহন দিয়েছিলেন, আন্তর্জাতিক যানবাহন, যেটাকে বলা হয় তখতে সুলাইমানি। এই সুলাইমান আলাইহিস সালাম যখন তখতে সুলাইমানিতে দাঁড়াইতেন, বসতেন, পৃথিবীর যেই প্রান্তে বলতেন বাতাসে ওই জায়গায় নিয়ে দিত, পৌঁছায়া দিত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম উনার এই আংটির মধ্যে ইসমে আজম লেখা ছিল। সুলাইমান আলাইহিস সালামের আংটির মধ্যে ইসমে আজম লেখা ছিল। তিনি যখন টয়লেটে যাইতেন, আংটি খুলে একজন বাদীর কাছে, বিশ্বাস লোকের কাছে দিয়া যাইতেন।
একজন খাদেমের কাছে দিয়ে যাইতেন আংটি। আবার টয়লেট সেরে বাইতুল খুলা থেকে বের হইয়া তিনি আংটি পরিধান করতেন পাক সাফ হইয়া। সুলাইমান আলাইহিস সালাম একদিন টয়লেটে প্রবেশ করলেন, আর একটা জিন হযরতে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধরে এসে আংটি নিয়ে গেল। আংটি নিয়ে গেল। এই আংটি যে পরবে তার সকল কিছু তার অনুগত হয়ে যাবে। মানুষ বলেন, জিন বলেন, পশু পাখি বলেন, এইগুলা তার অনুগত হয়ে যাবে। সে যা বলবে তা শুনতে হবে, শুনতে হবে। এই আংটি ওই জিনটা লইয়া গেল। সুলাইমান আলাইহিস সালামে পেরেশান হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম কয়, আমি কিভাবে বুঝাবো আমি সুলাইমান? জিনে হযরতে সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ কইরা আংটি লইয়া গিয়া সিংহাসনে বসছে। সুলাইমান নবী থেকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিলেন, বাহির করে দিলেন। হযরতে সুলাইমান একটা গাছের নিচে একদিন বিশ্রাম নিতেছেন। তাকায়া দেখে রে একটা অজগর সাপে সুলাইমান নবীরে বাতাস করে। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালামের কি নবুয়তের নূর চেহারার মধ্যে ঝিলিক মিলিক করে রে। হযরতে সুলাইমান নবী বিশ্রাম নিতেছে, রাস্তা দিয়ে একটা মহিলা হাইটা যায়, কয় বাবা এত সুন্দর মানুষ তো দুনিয়ার আমি আর কোনোদিন দেখি নাই, এই মানুষ তো আমার চাই। আমি তার বাবাকে গিয়ে বলল, বাবা ও আব্বা জান, আমি গাছের নিচে একজন যুবককে দেখলাম, কত সুন্দর নুরানি চেহারা, ওই যুবকটারে আমার পছন্দ লাগছে। হযরতে সুলাইমান নবীর সঙ্গে ওই মহিলার বাবা বিয়া দিয়ে দিল। সুলাইমান নবী সংসার শুরু করতে লাগলেন। এক রাওয়ায়াতে আসছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম একটা দুইটা নয় 1000 বিয়া করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীগণকে অর্ডার দিয়ে দিয়েছেন, ওগো নবী রাসূলগণ, আপনাদের যত ইচ্ছা মনে চায় আপনারা বিবাহ বিয়া করতে পারবেন, শরীয়তে কোনো বাধা নাই, শরীয়তে কোনো বাধা নাই। যতজন স্ত্রী আপনাদের দরকার ততটা আপনারা গ্রহণ করতে পারবেন। সুবহানাল্লাহ। কম এক রাওয়ায়াতে আসছে সুলাইমান নবী 1000 বিবাহ করেছিলেন। শেষে যখন ওই মহিলাকে বিবাহ করলেন, সংসার শুরু করতে লাগলেন, একদিন ওই বদ জিন সমুদ্রের মধ্যে নিয়ে, নদীর মধ্যে নিয়ে আঙ্গুল থেকে আংটি ফেলে দিলেন, আর একটা মাছে আংটি গিলে ফেললেন। যেই মাত্র মাছ বাজার থেকে সুলাইমান পয়গম্বর কিনে আনলেন, আইনা কয় বিবি রে, ও বিবি এই মাছটা তুমি কাটো। মাছ কাটার পরে দেখে মাছের ভিতর থেকে আংটি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই আংটি যখন বের হলো, সুলাইমান আলাইহিস সালামে কয় বিবি রে, এইটা আমার আংটি, যেটা জিবরিল আমিন আমার বাবারে দিছিল, আর আমার বাবাই আমারে দিছে রে বিবি। এই আংটি যখন সুলাইমান নবী পরিধান করলেন, আঙ্গুলের মধ্যে পড়লেন, আর সাথে সাথে সবকিছু ওনার অনুগত হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী ফিরে পাইলেন। যেই দিন সুলাইমান আলাইহিস সালাম আংটি পাইলেন, বাদশাহী ফিরত পাইলেন, ওই দিন মুহররমের 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই দিনের অনেক ফজিলত। আমার দয়াল নবী বর্ণনা করেন সাহাবীরা, এই দিনের আরো ফজিলত আছে। 3 নম্বরে হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম এই মুহররমের 10 তারিখে ওনার রূপ থেকে মুক্তি পেয়েছিলেন। বড় করে কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছেন, বাদশাহী দিয়েছেন। বাবা একদিন আইয়ুব নবী বিশ্রাম করেন, হঠাৎ করে কে যেন আয়েশা বলে, আইয়ুব ও আল্লাহর পয়গম্বর, আপনার যত পশুর পাল ছিল, বেড়ার পাল, দুম্বার পাল, মহিষের পাল, সব কিছু আগুনে জ্বালায়া দিছে। আইয়ুব নবী কয় আল্লাহ দিছে, লইয়া গেছে। এইভাবে সন্তানগুলা মারা গেল। আইয়ুব আলাইহিস সালাম একদিন দেখে ওনার শরীরের মুবারকের মধ্যে একটা ঠসা পড়ল, ওইটা দেখে সমস্ত শরীরে পচন ধরে গেল। আইয়ুব শর্ট করে বলতেছি, লম্বা কাহিনী। আইয়ুব আলাইহিস সালাম কি করলেন, আমি মূলগুলা বলতেছি আপনাদেরকে, কারণ অনেক লম্বা কাহিনী বলে শেষ করতে পারবো না। এক একজন নবীর আলোচনা করলেই তো অনেক সময়ের দরকার। কথা বলেন ঠিক না ঠিক? হযরতে আইয়ুব আলাইহিস সালাম কয়, আমার যত বিবি ছিল সব বিবি চলে গেছে রে, কিন্তু একটা বিবি ছিল হযরতে রহিমা। রহিমা হযরতে ইউসুফ নবীর বংশধর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লেখেন, রহিমা ওই জামানার মধ্যে এত সুন্দরী ছিল কারণ তিনি হযরতে ইউসুফ নবীর বংশধর। রহিমা কয়, স্বামী গো,
ও স্বামী, সব বিবি আপনাকে রেখে চলে গিয়েছে, আমি রহিমা আপনাকে রেখে যাব না। যত কষ্টই হোক, যত কিছুই হোক না কেন, আমি আপনাকে রেখে যাব না। হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে রহিমা থাকতে লাগলেন। বাবারা রে, আমার প্রিয় নবীর উম্মতেরা রে, গভীর মনোযোগ দিয়া শুনেন। আইয়ুব আলাইহিস সালাম একদিন কয়, বিবি রে অনেক ক্ষুধা লাগছে, খাবার দাও। রহিমা কয়, স্বামী গো, আমার কাছে কোনো দিনার দিরহাম কোনো কিছুই নাই, আপনাকে কিভাবে আমি খাবার খাওয়াবো? রহিমা এক বাড়িতে গেলেন। মা রহিমার চুল অনেক লম্বা ছিল, এক মুষ্টি চুল তিনি বিক্রি করে মা রহিমা হযরতে আইয়ুব নবীর জন্য খাবার কিনে আনলেন। জুরে কোন সুবহানাল্লাহ। চুল বিক্রি করে খাবার নিয়ে যখন আসলেন, শয়তান আইসা কয়, আইয়ুব তোমার বিবি চুরির মধ্যে ধরা খাইছে, ধরা খাওয়ার কারণে ওই বাড়ির লোকেরা তোমার বিবির মাথার চুল কেটে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান আইসা আইয়ুব আলাইহিস সালাম রে এইভাবে প্ররোচনা দিতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালাম কয়, আমার বিবি এই কাজ করতে পারে না, যদি করে থাকে আমি আমার রহিমারে 100 বেতের আঘাত করবো। অনেক লম্বা কাহিনী। হযরতে আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ কয়, জিবরাইল আমার আইয়ুবরে তো আমি আল্লাহ একদিন 2 দিন না 18 বছর আমার আইয়ুবকে আমি আল্লাহ পরীক্ষায় রেখেছিলাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাম একদিন তাকায়া দেখে রে, ওনার জিহ্বার মধ্যে একটা পোকা এসে কামড় মারছে। আইয়ুব আলাইহিস সালাম কয়, আল্লাহ, ও আল্লাহ, আমার সমস্ত শরীর শেষ হয়ে গেছে, অসুবিধা নাই, আমার জিহ্বাটা তুমি ভালো রাখো। কারণ হইল এই জিহ্বায় যদি পোকা ধরে তোমার মতো আল্লাহকে আমি কেমন করে আল্লাহ বলে ডাকবো? সুবহানাল্লাহ। আল্লাহর মায়া লাগা গেল। আল্লাহ কয়, জিবরাইল আমার আইয়ুব আমার পরীক্ষায় পাশ হয়েছে, যারে জিবরাইল আমার আইয়ুবকে গিয়া বল, আইয়ুবের পায়ের গুড়ালে দিয়া জমিনের মধ্যে বৃদ্ধাঙ্গুলে দিয়ে একটা খুঁচা মারক। আল্লাহ কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, উরকুদ বিরজিলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ একটা কুয়ার সন্ধান দিলেন। এই কুয়ার মধ্যে একদিকের পানি হলো কুসুম গরম, আর একদিকের পানি শীতল শীতল। সুবহানাল্লাহ। আইয়ুব নবী ওই গরম কুসুম গরম পানি পান করলেন, আর ঠান্ডা পানির মধ্যে গোসল দিলেন। সুবহানাল্লাহ বলেন। সো গোসল দেওয়ার পরে কুসুম গরম পানি দিয়া গোসল দিলেন, ঠান্ডা পানি তিনি পান করলেন। পান করার সাথে সাথে তিনি যেদিন ওই কুয়া থেকে উঠার পরে তাকায়া দেখে তিনি যুবক হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেই দিন হযরতে আইয়ুব আলাইহিস সালাম রূপ থেকে মুক্তি লাভ করলেন, ওই দিন হলো মুহররমের 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে হযরতে ইউনুস আলাইহিস সালাম যখন ওনার বাড়িঘর ছেড়ে তিনি যখন কওমের লোকদেরকে ছেড়ে যখন তিনি নৌকা দিয়া নদী পার হবেন, দেশ ত্যাগ করতে চেয়েছিলেন, তখন নৌকা থেকে মানুষের লটারের মধ্যে হযরতে ইউনুস আলাইহিস সালামের নাম মুবারক উঠল। ইউনুস নবীর নাম মুবারক ওঠার পরে জ্বর তুফান তো থামে না, নৌকাও চলে না। ওই ইউনুসের নদীতে ফালাইয়া দাও, যদি ইউনুসের নদীর মধ্যে ফালাইতে পারো তাইলে নৌকা চলবে, জ্বর তুফান কমে যাবে। ইউনুস আলাইহিস সালামকে নদীর মধ্যে ফেলে দিলেন। ফালানোর পরে রে বাবা, একটা মাছে তিনি ওনাকে গিলে ফেললেন, ওই মাছটাকে আরেকটা মাছে গিলছে, ওই মাছে আরেক মাছে, 3টা মাছের পেটে হযরতে ইউনুস আলাইহিস সালাম। কয় মাছের ভিতরে? 3 মাছের ভিতরে হযরতে ইউনুস আলাইহিস সালাম এই মাছের ভিতরে তিনি হাত পা নড়াচড়া করতে লাগলেন। তিনি মনে মনে আমি মনে হয় মৃত, তিনি তাকায় দেখে না জীবিত আছেন, আল্লাহ জীবিত রাখছেন। হযরতে ইউনুস আলাইহিস সালাম তিনি দোয়া কালাম পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ শিখায়া দিছে, ইউনুস, ও পয়গম্বর ইউনুস, আপনি পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
লা ইলাহা ইল্লা, আপনি ব্যতীত কোনো প্রভু নাই, আনতা সুবহানাকা, আপনি পবিত্র, সব মহত্ব বর্ণনা আপনার জন্য। ইন্নী, নিশ্চয় আমি, কুনতু মিনাল জালিমিন, আল্লাহ আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। মাবুদ, আপনি আমারে উদ্ধার করেন, রক্ষা করেন। আল্লাহ কয়, আমি ইউনুস নবীরে বাঁচাইলাম মাছের পেট থেকে। কিভাবে? আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম। পরের আয়াতে আল্লাহ কয় ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। স্বয়ং রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, যারা বিপদে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয়, আমি আল্লাহ ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর মুমিনদেরকে আমি আল্লাহ এইভাবে উদ্ধার করে থাকি, সাহায্য করে থাকি, বাঁচাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইউনুস আলাইহিস সালামকে যখন তিনি দোয়া করলেন, মাছে কি করলেন? পেট থেকে বমি শুরু করে দিলেন। এক মাস থেকে আরেক মাস শেষে বড় মাছে আইনা হযরতে ইউনুস নবীরে একটা নদীর চরের মধ্যে ফালাইয়া দিলেন। আমার আল্লাহ যখন মাছে ইউনুস নবীর নদীর ধারে নিয়ে দিলেন, তখন মাছে বমি করছিল। বমির ভিতর থেকে কি যেন আসছিল, কুদরতি ভাবে একটা গাছ হয়ে গেছে। ওই গাছের নিচে ইউনুস আলাইহিস সালাম বসা ছিলেন। ওই গাছের নাম হলো লাউ গাছ। বড় করে কোন সুবহানাল্লাহ। ওইখান থেকে রে বাবা লাউ গাছের উৎপত্তি, লাউ গাছের সৃষ্টি। হযরত ইউনুস আলাইহিস সালামের শরীরের মধ্যে লবণাক্ত হয়ে গিয়েছিল, এজন্য ইউনুস আলাইহিস সালাম ওই লাউ গাছের ছায়ার মধ্যে ছিলেন। কেউ কেউ বলে ওইটা মিষ্টি কদু ছিল, কেউ কেউ বাংলা কদু ছিল, লাউ। ওই লাউ তিনি খেয়েছিলেন। কেউ বলে লাউ তো খাওয়া যায় না, কাঁচা খাওয়া যায়, কিন্তু মিষ্টি কদু হইলে ভালো হয়। সুবহানাল্লাহ বলেন না? এক একজনে লেখছে। এর জন্য অনেকে বলেন, কিতাবের একটা ঔষধের অনেক কিতাবাদি আছে না, লেখছে যে যদি মিষ্টি কদু আছে না, মিষ্টি কুমড়া, ওইটার বিচি যদি কেউ শুকায়া যদি খায় সকালে, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। দেখেন আল্লাহ কি অনেক ফল ফলাদির মধ্যে আল্লাহ আমাদের রোগে নিরসন করে দিয়েছেন, রোগের ওষুধ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে পরিত্রাণ পান, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি 950 বছর দাওয়াত দিলেন। ওনার দাওয়াত মাত্র 80 জনে কবুল করছে। কয়জন? 80 জনে কবুল করলো হযরতে নূহ আলাইহিস সালামের দাওয়াত। 80 জন মানুষ শুধু মুসলমান হলো। আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধু নূহ নবীরে তুমি গিয়া বলো একটা নৌকা বানানোর জন্য একটা গাছ কাইটা। কিতাবের মধ্যে লেখেন, কাসাসুল আম্বিয়ার মধ্যে আল্লামা তাহির সুরাটি রহমাতুল্লাহ আলাইহি লেখেন 1,24,000 তক্তা দিয়ে একটা বড় একটা নৌকা বানাইলেন। এই নৌকার কিস্তি বানাইলেন রে বাবা। এই নৌকার মধ্যে হযরতে আইয়ুব, হযরতে নূহ আলাইহিস সালাম ওনার সঙ্গী সাথী নিয়া, উম্মত নিয়া উঠলেন। আর মুহররমের 1 তারিখ থেকে বৃষ্টি শুরু হয়েছে, 10 তারিখ পর্যন্ত বৃষ্টি, ঝড় তুফান হয়েছে, প্লাবন হয়েছে। যেই দিন হযরতে নূহ নবীর নৌকা ইরাকের জুদি পর্বতে গিয়ে ঠেকলো, ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। আর ওই দিন নূহ নবী প্লাবন থেকে উনার নৌকা রক্ষা পেল। আর আমার আল্লাহ ঝড় বৃষ্টি বন্ধ করে দিলেন। আর ওই দিন হযরতে নূহ নবী যেই দিন জুদি পর্বতে নৌকা গিয়া ঠেকলো, ওই দিন হলো মুহররমের 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর কাছ থেকে 80 জন উম্মত নিয়ে, দুনিয়ার মধ্যে তো কোনো মানুষ আর নাই, সবকিছু প্লাবনে ধ্বংস হয়ে গেছে। এই 80 জন উম্মত থেকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে মানুষ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এরপরে বাবা 6 নম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে এই 10 মুহররমের এত ফজিলত কেন শুনেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। ইব্রাহিম নবী একদিন মূর্তি ভাঙলেন। কাফেররা কয় এই মূর্তিগুলা ইব্রাহিম ছাড়া কেউ ভাঙ্গে নাই। ইব্রাহিম নবী মূর্তি ভাঙা বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়ালটা ঝুলাইয়া রাইখা আসছিল। যখন গেল ঘরের ভিতরে প্রবেশ করার পর বলে, এই মূর্তিকে ভাঙছে রে, ইব্রাহিম ছাড়া তো এই মূর্তি কেউ ভাঙ্গে নাই। ইব্রাহিম নবী হিকমত খাটায় কয়, আমি ভাঙ্গি নাই। ওই দেখো বড় মূর্তি
মূর্তির কাঁধে কুড়াল, ওই বড় মূর্তি রাগ কইরা যত মূর্তি আছিল সবগুলারে কুড়াল দিয়া কুবাই হমান করে লাইছে। সুবহানাল্লাহ। এখন কয় মাটির মূর্তি তো কথা কইতে পারে না, হাঁটতেও পারে না, তাহলে বাংলা কেমনে? সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয় যেই মূর্তি হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, ওইটারে তোমরা খোদা হিসেবে কেমনে মানো? সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা ইব্রাহিম নবী বলার পরে তারা রাগান্বিত হয়ে গেল, কোনো জবাব দিতে পারল না। নমরুদের কয় বাহিনীরা রে, ইব্রাহিমের জন্য এক কাজ করো, লাকড়ি জমা করো। লাকড়ি জমা করে আগুন ধরাইয়া দিলেন, একটা চরক বানাইয়া ইব্রাহিম নবীরে ওই আগুনের ভিতরে হাত পা বেঁধে ফালাইয়া দিলেন। আল্লাহ কয় কুল বিসমিল্লাহির রহমানির রহিম قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আল্লাহ কয় আগুন রে কুল, আগুন, ইয়া নারু কুনি, হে আগুন হয়ে যাও বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তি শীতল হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাফেররা তো নমরুদের বাহিনীরা হাসতেছে, মনে হয় ইব্রাহিম মনে জয়লা গেছে, ইব্রাহিম মনে এতক্ষণ জয়লা গেছে। আর আমার আল্লাহ এমন কুদরত, আমার আল্লাহর আগুন রে কইছে আগুন রে, ও আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এসির মতো ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম নবীর শরীরের কোনো পশমের মধ্যে, কাপড়ের মধ্যে আগুন লাগে নাই। আমার আল্লাহ জিবরাইল পাঠাইছে, জিবরাইল, ও জিবরাইল যা রে আমার ইব্রাহিমকে গিয়া বল সাহায্য লাগবো নি। জিবরাইল কয়ে গো আল্লাহর পয়গম্বর, ও গো ইব্রাহিম, আল্লাহ পাঠাইছে, আপনার কোনো সাহায্য লাগলে, আগুন থেকে পরিত্রাণ পেতে চাইলে আমার কাছে বলুন। ইব্রাহিম নবী কয় জিবরাইল রে, আমি যে নমরুদের আগুনে পড়ছি, তুমি জিবরাইল কেন সাহায্য করবা? আমার আল্লাহ কি আমারে দেখে না? সুবহানাল্লাহ। জিবরাইল তোমার সাহায্য লাগবে না, সাহায্য লাগবে না রে জিবরাইল, আমার আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করলাম। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয় হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জবান খুলে কোন সুবহানাল্লাহ। যেই দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহ কয় আমার ইব্রাহিম রে, আমার ইব্রাহিমে আমার উপরে তাওয়াক্কুল করছে, আর কারো কাছে সাহায্য চাই নাই। আল্লাহ কয় ইব্রাহিম পরীক্ষায় পাস করলো রে। আল্লাহ ইব্রাহিম নবীরে খুশি হইয়া, যেই দিন আমার আল্লাহ ইব্রাহিম নবীরে খলিল উপাধি দিয়েছিলেন, ইব্রাহিম নবীরে খুশি হইয়া আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন, ওই দিনটা হলো মুহররমের 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররমের জন্য এই দিনের অনেক ফজিলত। এই দিনে 2000 পয়গম্বর জন্মগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মুহররমের 10 তারিখে আল্লাহর 2000 পয়গম্বর জন্মগ্রহণ করেছিলেন। এই মুহররমের 10 তারিখে পৃথিবী কিয়ামত হবে। মুহররমের 10 তারিখ কিয়ামত হবে। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালাম একদিন একজন মহিলার দিকে তাকাইলেন, একজন মহিলার দিকে তাকাইলো। তাকানোর পরে মহিলা গোসল দিতেছে, চোখ অজান্তে চোখ চলে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাউদ আলাইহিস সালামে তওবা করতে লাগলেন, আল্লাহ আমি ইচ্ছা কইরা তাকাই নাই, আমার চোখ চলে গিয়েছিল। আল্লাহ গো, ও আল্লাহ আমি ইচ্ছা করে তাকাই নাই, আমার অজান্তে মনের ভুলে আমার আল্লাহ চোখ গিয়েছিল মহিলার দিকে। যেই দিন হযরতে দাউদ আলাইহিস সালামের তওবা আমার আল্লাহ কবুল করেছিলেন, ওই দিন মুহররমের 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ, ঈসা রূহুল্লাহ ঘরের মধ্যে অবস্থান করতেছেন। ইহুদিরা হযরতে ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, মারার জন্য ঘরের চতুর্দিক ঘেরাও করে নিলেন। হযরতে ঈসা রূহুল্লাহ তিনি কি করলেন? ঘরের ভিতরে অবস্থান করেন। আমার আল্লাহ ঘরের ফেরেশতা পাঠাইয়া দিলেন। ফেরেশতারা ঘরের চাল, ফেরেশতারা ঘরের চাল
ফাঁক করে দিলেন। হযরতে ঈসা রুহুল্লাহ এই গড়ের চাল দিয়া আমার আল্লাহ ঈসা নবীরে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন। যেই দিন হযরতে ঈসা নবীরে আমার আল্লাহ আসমানে উঠাইয়া নিয়েছে চতুর্থ আসমানে, ওই দিন মুহররমের 10 তারিখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন ইহুদিরা ঘরের ভিতরে সবাই একত্রিত হয়ে যখন প্রবেশ করলেন, কাউকে পাইলেন না। এক ব্যক্তিরে পাইয়া তারে নিয়ে ক্রুশবিদ্ধ করলেন। যদি বলেন নাউজুবিল্লাহ। আর মুহররমের 10 তারিখে হযরতে ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন। বড় করে কোন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, এই দিনের অনেক ফজিলত। আল্লাহর হাবিব বলেন এই দিনের আরেকটা জিনিস হলো, সবচেয়ে আশ্চর্য জিনিস হলো, কষ্টের জিনিস হলো, এই 10ই মুহররম নবীজির দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে ইয়াজিদের দলবলেরা তার নির্দেশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়েছিলেন। ওই দিন হলো মুহররমের 10 তারিখ। আগামী জুমায় কারবালার সম্পর্কে আলোচনা করব, কারণ আজকে শুক্রবার না, আগামী শুক্রবারই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন না, একেবারে মিলে মিলে পড়ছে। আর যেই দিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করা হয়েছিল ওই দিন ছিল জুমার দিন, ওই দিন ছিল শুক্রবার, ওই দিন 10 মুহররম ছিল। ঠিক আমার আল্লাহ এই বৎসর শুক্রবারে মুহররম ফালাইছে।